স্টার্ট করে দিলাম রেকর্ডিং। এই মোবাইলটা আছে OnePlus মোবাইল, ঠিক আছে? OnePlus মোবাইল। তো এই মোবাইলটা ডেট আছে, মোবাইলটা ডেট আছে। এখন মোবাইলটা চার্জে লাগিয়ে দেখবো চার্জের অ্যাম্পিয়ার কতটা নেই। হ্যাঁ, ভালো করে খেয়াল করবো তোমরা। তোমার অ্যাড্রেস সেভ করে দেখাই। মোবাইলের চার্জের অ্যাম্পিয়ার দেখবো কত অ্যাম্পিয়ার টানে। অ্যাম্পিয়ার দিকে আমরা একটা অনুমান করব যে মোবাইলটার সমস্যাটা কি। হ্যাঁ, মোবাইলটার চার্জে লাগালাম। চার্জে লাগানোর পর দেখেন এখানে অ্যাম্পিয়ার টানছে 0.5, 0.6, 0.2, 0.3 এরকম একটা অ্যাম্পিয়ারের লুক আসছে। হ্যাঁ, অ্যাম্পিয়ার টানছে। তো এখান থেকে অনুমান করা যায় মোবাইলটার সমস্যা কি হতে পারে। তো মোবাইলটা আমরা যেহেতু চার্জিং অ্যাম্পিয়ার দেখলাম, তারপরে আমরা মোবাইলটা এখানে ডিসি যে পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাই দেখবো মোবাইলটার সমস্যাটা কি। ডিসি পাওয়ার সাপ্লাই আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে যে ভোল্টেজ আছে 4.2 ভোল্টেজটা স্থির আছে, আর অ্যাম্পিয়ারটা অটোমেটিক বেড়ে গেছে। যদি অ্যাম্পিয়ার বেড়ে যায় মোবাইলে কানেক্ট করার পর, তাহলে আমরা কি ভাববো, কি আছে মোবাইলটা এখন অ্যাম্পিয়ারটা বেড়ে গেছে। মোবাইল এখন কি অবস্থায় আছে? মোবাইলটা শর্ট অবস্থায় আছে। হ্যাঁ, তো যদি মোবাইলটা শর্ট অবস্থা থাকে, তাহলে মোবাইলটা এখন কি পাইছি আমরা? ফুল শর্ট পাইছি। ফুল শর্টটা ভিবাট লাইনে ফুল শর্ট, না ভিপিএস লাইনে ফুল শর্ট, না 1.8 লাইন শর্ট, সেই শর্টটা আমাদেরকে বাগাতে হবে। আবার দেখবো আমরা মোবাইলে চার্জে লাগিয়ে দেখবো। হ্যাঁ, একটা মোবাইল শর্ট থাকলে বা ডেড থাকলে চার্জ কেমন টানে দেখেন। চার্জ টানছে এখানে 0. লাগানো, চার্জ টানছে এখানে চার্জে লাগালে চার্জ টানছে 0.5, আবার কখনো 0.2 নেমে এসছে। তো মোবাইলটা চার্জে লাগালাম এরকম অবস্থায়। হ্যাঁ, এরকম অবস্থায় একটা অ্যাম্পিয়ার পাচ্ছি। যদি এরকম অবস্থায় অ্যাম্পিয়ার পাই, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে মোবাইলটা সমস্যা আছে। সমস্যা আছে চার্জের অ্যাম্পিয়ার লেগে বুঝলাম। তারপরে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই লাগিয়ে বুঝতে পারবো যে সমস্যাটা কি। এখানে লাগালে অ্যাম্পিয়ারটা ফুল বেড়ে যাবে, ভোল্টেজ স্থির থাকছে কিন্তু অ্যাম্পিয়ারটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এই মোবাইলটা পাচ্ছি শর্ট আছে। তো চার্জিং অ্যাম্পিয়ার দেখলাম, তারপর ডিসি পাওয়ার সাপ্লাই দেখলাম, তারপরে দেখা বাকি আছে আমাদের মাল্টিমিটার দিয়ে। তাহলে একটা মোবাইল টেস্ট করছি 3 রকম মেশিন দিয়ে, চার্জিং অ্যাম্পিয়ার, ডিসি মেশিন আর মাল্টিমিটার। মাল্টিমিটার কিসে রাখতে হবে? ডায়োড ভ্যালু রাখতে হবে। ডায়োড ভ্যালু রাখার পর আমরা প্রথমে ভিভাট লাইনে অ্যাম্পিয়ারটা মাপবো। এই ভিভাট লাইনে কত কুল টেস্ট না? হ্যাঁ, আমরা এখন কুল টেস্ট করব। হ্যাঁ, রেডটা গ্রাউন্ড, কুল টেস্ট করব। মাল্টিমিটারে রেডটা রাখবো গ্রাউন্ডে, আর ব্ল্যাক দিয়ে টেস্ট করব। তাহলে আমি কি পাচ্ছি? 0 মাল্টিমিটার 0 ফুল শর্ট। এটা আমরা যদি এটাকে আবার রিভার্সে ধরি বা ঘুরে ধরি মাল্টিমিটারকে, তাহলে আমরা এটাও 0 মানে বিপ দিচ্ছি।
বিপ দিছে তাহলে ভিবাট লাইনে ফুল শর্ট পাচ্ছি আমরা এখন মাল্টিমিটার দিয়ে ভিবাট লাইনে ফুল শর্ট ফুল শর্ট পাচ্ছি। তো ভিবাট লাইনে যে ফুল শর্ট থাকে এই শর্টটা ভিপিএস লাইনে গেছে কি দেখতে হবে, তারপরে 1.8 সেই লাইনটা শর্ট আছে দেখতে হবে। আমাদের শর্টটা বাকি মোবাইলটা এখন রানিং করতে হবে। মোবাইলটা ডেড আছে, বুঝতে পারলেন শর্টটা? ডিসি মেশিনে এই অ্যাম্পিয়ারটা বেড়ে গেল এখানে লাগানোর সময়। একটা ভালো মোবাইল লাগালে অ্যাম্পিয়ারটা বাড়বে না। দেখেন আর একটা মোবাইল আছে যদি আমরা এখানে লাগাই তাহলে অ্যাম্পিয়ারটা এখানে বাড়বে না, অ্যাম্পিয়ারটা বাড়ছে না। তাহলে একটা মোবাইলটা ভালো আছে, এই মোবাইলটা ভালো আছে, শর্ট নাই, ভিভাট লাইনে শর্ট নাই, হ্যাঁ ভালো আছে। আর এই মোবাইলটা লাগালে আমাদের ভিভাট লাইনে অ্যাম্পিয়ারটা বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের ভিভাট লাইনে ফল্ট আছে। ফল্ট আছে। এবার আমাদের যে এই মোবাইলের মডেলটা আমাদের ডায়াগ্রামে বার করতে হবে, বার করে দেখতে হবে যে এই যে ভিভাট লাইনটা কোথায় কোথায় গেছে। এটা নরমাল ভিডিও হচ্ছে তো দাদা, ইউটিউবে ছেড়ে দেবেন। তো এইটা হচ্ছে আমাদের এই মোবাইলটার মডেলটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ব্যাটারি কানেক্টরে ভিভাট লাইনটা পাচ্ছি, ব্যাটারি কানেক্টর এটা, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। তো এইটা যদি ব্যাটারি কানেক্টর হয় তাহলে নিশ্চয় এখানে ভিভাট লাইন লেখা আছে, হ্যাঁ ভিভাট লাইন এখানে লেখা আছে। তো এটা 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 হলে ভিভাট লাইন, হ্যাঁ। তাহলে আমরা দেখি ভিভাট লাইনটা কোথায় কোথায় গেছে। আমরা ক্লিক করলাম, দেখেন ভিভাট লাইনটা এখান থেকে উঠি একটা গেছে ওই পাওয়ার এসির আগ পর্যন্ত একটা লাইন গেছে, আর একটা লাইন এদিকে দেখাচ্ছে বুঝিও না না ঠিক আছে। মানে আমি বুঝতাম।